আসসালামু আলাইকুম, আমি সেলিম রানা ওয়েবলানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা স্ট্রিং নিয়ে কাজ করব। তো বেসিক কিছু স্ট্রিং নিয়ে কাজ করব। অ্যাজ লাইক আমরা অলরেডি জানি কিভাবে কোটেশন দিয়ে স্ট্রিং প্রিন্ট করতে হয়, কিভাবে আমাদের সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়। এর মাঝেও আমাদের আরও কিছু কাজ আছে, সেগুলো আমরা একটু W3 স্কুল থেকে দেখে নিব। ঠিক আছে, আপনি W3 স্কুলে যাবেন, জাভা স্ক্রিপ্টে যাবেন। জাভা স্ক্রিপ্টে যাওয়ার পর আমরা এখানের মধ্যে স্ট্রিংয়ে যাব। ঠিক আছে, তো এই স্ট্রিংয়ে যাওয়ার পর জাভা স্ক্রিপ্ট স্ট্রিং। তো এই জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এর মধ্যে আমরা জানি যে ডাবল কোটেশনের মধ্যে যদি কোনো টেক্সট লিখি সেটাও আমাদের একটা স্ট্রিং, এবং সিঙ্গেল কোটেশনের মধ্যেও যদি আমরা লিখি সেটাও আমাদের একটা স্ট্রিং। দেখেন এখানের মধ্যে কিন্তু ডাবল কোট এবং সিঙ্গেল কোট, এটা কিন্তু আমরা অলরেডি জানি ডাবল কোট এবং সিঙ্গেল কোট কিভাবে কাজ করে। এটা আমরা যেমন এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের ডাবল কোটেশনের মধ্যে আছে। আমরা চাইলে এই জায়গাটার মধ্যেও কিন্তু সিঙ্গেল কোটেশনের মাধ্যমেও কিন্তু আমরা এই জিনিসটাকে কাজ করাতে পারবো, রাইট? সো আমরা যদি এখানে একটু দেখি, এই তো এটাও কিন্তু আমাদের একটা স্ট্রিং। এখন ধরেন এটা কিন্তু আমাদের একটা লিগাল স্ট্রিং। হ্যাঁ, এখন আমাদের যদি এরকম কিছু স্ট্রিং আসে, ধরেন আমাদের সিঙ্গেল কোটেশনের কোটেশন সহকারে যদি আমাদের স্ট্রিং আসে, যেমন ধরেন এই যে কোটেশনের ভিতরে যদি এরকম কোটেশন আসে, তাহলে আমাদের কিছু কিছু সময় প্রবলেম ট্রিগার করবে। এরকম ধরেন আপনি এইগুলো তো আমাদের রানিং, তাই না? এগুলো আমাদের একদম স্মুথলি চলবে। যেমন আমরা যদি কনসোল ডট লগে যাই, এখানের মধ্যে যদি আমরা এক্স প্রিন্ট করি, তাহলে দেখবো আমাদের এখানের মধ্যে এটা কিন্তু প্রিন্ট আউট হয়ে গেছে। হ্যাঁ, সো এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। ঠিক একইভাবে আমরা যদি এখানে ওয়াই প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু ঠিক একইভাবে কিন্তু এটাও প্রিন্ট হচ্ছে। তো প্রবলেমটা হবে আসলে কখন? প্রবলেমটা হবে তখন যখন আমরা এখানে বলি ডাবল কোটেশন হিজ নেম, এই তো মনে করেন এরকম টাইপের হিজ নেম ইজ এরকম বা সামথিং এলস। ওকে, সো এখানে দেখেন এখানের মধ্যে একটা এস কানেক্টেড হয়েছে। হ্যাঁ, এই যে এসটা কানেক্টেড হলো, এখানে কিন্তু একটা এরর দিচ্ছে। সো এখানে যদি আমরা ওয়াই দেখি, তাহলে দেখেন এখানে রেফারেন্স সিনট্যাক্স এরর। সো এরকম যদি কাহিনী হয়, সেক্ষেত্রে আপনি এখানের মধ্যে সিঙ্গেল কোটেশনের ভিতরে, মানে এটা বোঝানোর উদ্দেশ্যটা হলো আপনি যখন মানে চাইবেন যে একটা সিঙ্গেল কোটেশন শো করাতে বা ডাবল কোটেশন শো করাতে, তাহলে এট এ টাইমে আপনাকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন এভাবে ইউজ করা যাবে না। তাহলে আপনাকে যদি ভিতরে সিঙ্গেল কোটেশন শো করানো দরকার হয়, তাহলে আপনি এখানের মধ্যে ডাবল কোটেশন ইউজ করবেন। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে ডাবল কোটেশন দিবেন, তাহলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই বেসিক ইস্যুটা আপনারা অনেক সময় পড়বেন, এই জন্য আমি এইটা জিনিসটা দেখে নিলাম। দেখেন এখন কিন্তু এটা আমাদের শো হয়ে গেল। ওকে, ঠিক একইভাবে আমরা চাইলেই কিন্তু ডাবল কোটেশনের ভিতরে এই নেমটাকে ডাবল কোটেশনের ভিতরে আমরা রাখতে পারবো না। এটা কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টে এরর দিবে, মানে এটা মিস আন্ডারস্ট্যান্ড করবে জাভাস্ক্রিপ্টে। হ্যাঁ, যে আসলে এই কোডটা কিন্তু এরর। সো এটাকে সে ভেরিয়েবলও ধরতে পারতেছে না, এটাকে সে স্ট্রিংও ধরতে পারতেছে না, মানে এটা জাভাস্ক্রিপ্ট এটাকে আসলে আইডেন্টিফাই করতে পারতেছে না। সেক্ষেত্রে এরকম ধরনের প্রবলেম যদি আপনার ক্রিয়েশন হয়, সেক্ষেত্রে আপনি এটাকে প্রবলেমটা সলভ করবেন হচ্ছে জাস্ট কোটেশনের পূর্বে একটা ব্যাক স্ল্যাশ দিবেন। হ্যাঁ, এখানে একটা ব্যাক স্ল্যাশ দিবেন এবং লাস্ট কোটেশনের পূর্বে একটা ব্যাক স্ল্যাশ দিবেন। তাহলে খেয়াল করে দেখেন আপনার এই জিনিসটাও কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। এই যে দেখেন, ওকে, সো এটাও কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আপনি এইভাবেও কিন্তু সলভ করতে পারেন। আপনি এটাকে যদি এখন এখানে দেন, তাহলে দেখেন এখানে কিন্তু কোটেশন সহকারে কিন্তু শো হয়ে গেছে। এখন ধরেন আপনি যেটা করতে যাচ্ছেন যে সিঙ্গেল কোটেশনের ভিতরেই আপনি ওইটা শো করাবেন। হ্যাঁ, আপনি চাচ্ছেন সিঙ্গেল কোটেশনের ভিতরেই আপনি চাচ্ছেন যে এই এই যে এটা শো করাতে, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে একটা ব্যাক স্ল্যাশ দিবেন। হ্যাঁ, একটা ব্যাক স্ল্যাশ দিবেন, আর এখানের মধ্যে আপনি ওয়াইটা যদি প্রিন্ট করে দেন, তাহলে আপনি দেখেন এই যে এখানে শো হয়ে গেছে। হ্যাঁ, সো এটাও আপনারা জানলেন যে কিভাবে আসলে একটা কোটেশনের মধ্যেও কিভাবে আমরা কোটেশনটা সিঙ্গেল কোটেশনটা আমরা শো করাতে পারি। আচ্ছা, এটা আমরা দেখলাম। তো আমরা এখানে দেখি কি কি টপিক দেখলাম। এরপরে দেখবো আমরা এই যে ব্যাকটিক। ব্যাকটিক বলতে আপনার কিবোর্ডের স্কেপের নিচে অথবা ট্যাবের উপরে এই কিটা পাবেন। হ্যাঁ, এটা আপনারা হয়তো অনেকেই অভ্যস্ত না, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রিং ফাংশনের ক্ষেত্রে বিশেষ করে। সো এখানে খেয়াল করে দেখেন, আমরা যখনই স্ট্রিং ইউজ করব, তখন এটার মাঝখানে যদি আপনি ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন এইগুলো যদি নির্দ্বিধায় ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি ব্যাকটিক ইউজ করতে পারেন। এক্সাম্পল, আমরা যদি এই ভ্যালুটাই যদি আমরা কপি করি, এগুলো আমরা বাদ দিয়ে দিই। ধরুন লেট এক্স ইকুয়াল টু এটা, সরি, ধরুন লেট এক্স ইকুয়াল টু এটা। আমরা যদি এখানের মধ্যে এখন এক্স ভ্যালুটা প্রিন্ট করি, তাহলে এখানে খেয়াল করে দেখেন আমাদের সব কিছুই কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ব্যাকটিক
ওকে, এই ব্যাকটিকটা মূলত ট্যাবের দেখবেন ট্যাব যে কিবোর্ডের যে বাটনটা সেটার উপরে বা স্কেপের নিচে পাবেন, হ্যাঁ, অনেক সময় যদি খুঁজে না পান আর কি। সো এটা হচ্ছে আপনার এই যে এইটার ভিতরে আপনি এখানে যা কিছু লিখবেন সেটা আপনার কিন্তু এখানে অ্যালাউ করবে, হ্যাঁ। দেখেন এখানের মধ্যে কিন্তু আপনার আমাদের ব্যাকস্ল্যাশ বা সামথিং এলস এরকম দিতে হলো না, হ্যাঁ। সো এইটাও কিন্তু আপনারা জানতে পারলেন, এই ব্যাকস্ল্যাশটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এটার মধ্যে আপনি চাইলে অনেক অনেক টেক্সট, আপনি মাল্টি লাইন টেক্সট কিন্তু এটার মধ্যেও লিখতে পারেন। বড় বড় প্যারাগ্রাফ আমরা দেখি, বড় বড় প্যারাগ্রাফগুলো এখানে পাওয়া যায় কিনা। ধরেন এটা আমাদের বড় একটা প্যারাগ্রাফ, ওকে। সো আপনি চাইলে এই জায়গার মধ্যে বড় বড় প্যারাগ্রাফগুলোকেও আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, হ্যাঁ। সো এখানের মধ্যে এটা দেখেন আমাদের মাল্টি, এটা ইউজ করলাম, এই দেখেন এখানের মধ্যে কিন্তু অনেক বড় বড়, মানে ডাবল লাইন হলেও দেখেন এটা কিন্তু লাইন ব্রেক হয়েছে, এরপরেও কিন্তু প্রবলেম নাই। এবং আরও কিছু কিছু সময় আপনি যদি মনে করেন যে আপনার কিছু ভেরিয়েবল, ধরেন আপনি ভেরিয়েবল লিখতেছেন, এখানে মানে ডাটা লিখবেন, হ্যাঁ। আপনি ডাটা লিখলেন ভেরিয়েবল এটা, এখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এটাকে ব্রেক করে নিচের দিকে রাখবেন, তবু কোনো সমস্যা নেই, হ্যাঁ। মানে আপনি যদি চান লাইন ব্রেক করে এখানের মধ্যে রাখবেন, এতেও কোনো সমস্যা নেই। আবার ধরেন আপনি একটা ভিতরে এখানের ভিতরে আপনি লিখলেন এরকম একটা টেক্সট লিখলেন, এখন এইটাকে আপনি প্লাস সাইন দিয়ে সংযুক্ত করলেন, কানেক্ট করলেন আর কি, কনক্যাটিনেট করলেন, যেটা প্রিভিয়াস ক্লাসেও আমরা দেখালাম, হ্যাঁ। এরকম। আচ্ছা, এখানের মধ্যে আমাদের এটা কানেকশন পাই নাই, সো এটাও তো স্ট্রিং। তো স্ট্রিং যদি হয় এখানের মধ্যে আমরা কিন্তু এটাকে কানেক্ট করতে হবে, রাইট। সো এটার মধ্যেও কিন্তু আমাদের একটা স্ট্রিং দিতে হবে। আচ্ছা, তো যখনই আমরা কনক্যাটিনেট করব তখন তো অবশ্যই আমাদেরকে প্লাস সাইন ইউজ করতে হবে এবং এটার পাশে অবশ্যই আমাদেরকে একটা কোটেশন মার্ক ইউজ করতে হবে, রাইট। আচ্ছা, এখানে দেখেন আমাদের এই জিনিসটা আমরা এখন যদি দেখি যে সেলিম হ্যালো রানা এরকম চলে আসছে, আমরা চাইলে এইগুলোকে কিন্তু ব্রেক করতে পারবো। ব্রেক করলেও কিন্তু আমাদের সমস্যা হবে না। কিছু কিছু সময় যদি প্রয়োজন হয় যে ব্রেক করার বা ব্রেকের দরকার পড়তেছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই জিনিসগুলোর প্রয়োজন হবে না। এবং একটু খেয়াল করে দেখেন এখানের মধ্যে কিন্তু আমরা সেই জিনিসগুলো অলরেডি দেখলাম একটু আগেই, যে ভিতরে কোটেশন থাকলে ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা সেগুলোকে স্কেপিং করতে পারি, ওকে। যে এখানে অলরেডি বলছে স্কেপ ক্যারেক্টার, এগুলা বলছে, এগুলো আমরা অলরেডি দেখছি। এবং এইখানের মধ্যে আরও কিছু কিওয়ার্ড আছে, এগুলো মূলত আসলে আমাদের ওয়েবের ক্ষেত্রে তেমন কোনো কাজে লাগে না। এখানে বলে দিছে যে এটা টেলিটাইপস, ফ্যাক্স মেশিন এবং টাইপরাইটার এগুলোর মধ্যে মূলত কাজ করে। সো HTML এর ক্ষেত্রে এগুলা নট মেক সেন্স, খুব বেশি ইম্পর্টেন্ট না, ওকে। আর এগুলো আমরা দেখলাম যে একটা টেক্সট ব্রেক করলেও আমাদের কোনো সমস্যা নেই। এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে দেখানো হয়েছে, আমরা এখানে ভেরিয়েবলে দেখানো হয়েছে একই জিনিস, হ্যাঁ। যে এখানের মধ্যে যেভাবে দেখানো হলো যে প্লাস সাইন চাইলে আমরা ব্রেক করে নিতে পারবো, হ্যাঁ। আবার এখানে দেখেন মাল্টি লাইন করা যাবে, ব্রেক ওয়ার্ড করলেও কোনো প্রবলেম নেই। সো আমরা এখানে অবজেক্ট নিয়ে আলোচনা করবো না, কারণ অবজেক্ট আর চ্যাপ্টারটা আলাদা করে আমরা নিব, তখন ইনশাল্লাহ অবজেক্ট রিলেটেড বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্টের স্ট্রিং মেথড নিয়ে আসলে কাজ করব, কারণ এই সকল বিষয়গুলো আপনাদেরকে দেখানো হয় নাই। আশা আমার কাছে মনে হলো যে এই সকল বিষয়গুলো আপনাদের দেখানো দরকার। সো এই সকল প্র্যাকটিস করে ফেলেন, খুবই ইম্পর্ট্যান্ট। এগুলা মানে স্কিপ করা যাবে না, এগুলা যদি স্কিপ করেন তাহলে আপনাদের বেসিকটা অনেক দুর্বল হয়ে যাবে। সো আপনারা অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমি যা দেখিয়েছি এর দেখানোর বাইরেও আপনারা চাইবেন আরও বেশি প্র্যাকটিস করতে, মানে কোনো একটা বক্সের ভিতরে থাকা ট্রাই করবেন, আরও গুগল করবেন, চ্যাট জিপিটি করবেন, চ্যাট জিপিটি কোশ্চেন করবেন, কোনো কিছু না বুঝলে প্রয়োজনে বাংলিশ করে লিখবেন, হ্যাঁ। ইংলিশে না লিখতে পারলে বাংলিশ করে লিখবেন, তাহলেও দেখবেন সে আপনাকে ভালো ভালো আনসার বাংলাতে লিখে দিচ্ছে। সো অনেক 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 ইজিয়েস্ট ওয়ে হয়ে গেছে শেখার জন্য। সো আপনাদেরকে একটু টাইম ফিক্স করে এই জিনিসগুলোকে একটু শিখতে হবে মনোযোগ দিয়ে, তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।